নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আমার তারাধাম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। হনুমান জয়ন্তীও চলে গেছে, কিছু রেগুলার হচ্ছে ভিডিও। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখেছেন, দাদা রোজ করতে পারছেন না কেন। আমি বারবার বলেছি যে আমি প্রতিবাদী চরিত্র নিয়ে এখানে এসেছি। ইউটিউব থেকে বিভিন্ন রকম ফেক ভিডিও বানিয়ে মিনমিন চ্যানেলে বসে আপনাদেরকে প্রলুব্ধ করে এই সময় ভালো যাবে, ওই সময় খারাপ যাবে, কাস্টমার টানার কোনো ইচ্ছা আমার নেই। যার ফলে আমি আমার যখন মুড হয় তখন আমি ভিডিও করি, যখন মুড হয় না তখন আমি ভিডিও করি না। আর যখন করি সেই ভিডিওটা স্পষ্টভাবে করি এবং ফুল প্রেডিকশান এবং কানের পাশ দিয়ে যাবে এরকমভাবে ভিডিওটা করি। তার কারণ আমার নিজের অনেক কাজ থাকে, নিজের মন্দির পরিষ্কার করি, নিজে মন্দিরের পুজো করি, কেন ভাট বকে নিচ্ছি নিজের ব্যাপারে। সমস্ত কাজকর্ম, বাড়ি রিচ অ্যান্ড এভরিথিং। আমার দুটো ছোট্ট ছানাপোনা আছে, তাদেরকে দেখতে হয়। নিশ্চয়ই আপনাদের সঙ্গে একদিন ইন্ট্রোডিউস করাবো, বয়স হোক। তো সুতরাং এটা আবার আপনারা ভুল কী ব্যাখ্যা করবেন সেটা আপনারাই জানেন। তো এই বয়সে যদি ঘোষ মহাশয়েরও বিয়ে হয় তো এই বয়সে তো ছানাপোনা আমারও হতে পারে, না হওয়ার তো কিছু নেই। তো যাই হোক, তো আমাদের এখন হিন্দু ধর্ম খুব সংকটে আছে, বাঙালিরা ভীষণ সংকটে আছে। কোনো জায়গায়, বিশেষ করে অধ্যুষিত মানে মুসলিম অধ্যুষিত এলাকায় বাঙালিদের কিন্তু খুব সংকটের অবস্থা। আমাদের দুটো লোকসভার এমপি আছে, একটার নাম কি পাঁঠা আর একটার নাম দাদার কীর্তি। এক বছর হয়ে গেছে লোকসভা ভোট হয়ে গেছে, 2000 অনেক দিন হয়ে গেল লোকসভা ভোট হয়ে গেছে, আবার 29-এ হবে। তো তাদেরকে আমরা না কলকাতায় দেখেছি, না ওই এলাকায় দেখেছি, না পার্লামেন্টে কোনো জায়গায় বসে থাকতে দেখেছি, বা বসে থাকলেও হাত তুলতেও দেখিনি। কিন্তু পাঁঠা আর দাদার কীর্তিকে ওখানে বসিয়ে রেখেছে। এটাই হচ্ছে চটির ভিন্নতা। সব হচ্ছে কি বলে, একটাই পোস্ট আর বাকি সব লাইট পোস্ট। তো যাই হোক, আপনারা সংঘবদ্ধ হন, নিজেদের ধর্মকে রক্ষা করুন, নিজেদের সিবলিং বা নিজেদের যে রেজিলিয়ন আছে সেটাকে করুন। কারণ আমাদের গোত্র আছে, আমাদের কারো পৈতে আছে, কেউ আমরা মন্দিরের পূজারি, কেউ আমরা ভালো জায়গায় চাকরি করি, IAS IPS অফিসার, এবং এখানে পুলিশও আছে। তো একটা কথা মনে রাখবেন, সবার ইতিহাসের পাতা কিন্তু একদিন উল্টায়। তো এই ইতিহাসের পাতাও যখন উল্টাবে, ইতিহাস কিন্তু এই পুলিশ অফিসারদেরকেও ক্ষমা করবে না, এই IPS অফিসারদেরও ক্ষমা করবে না। যাই হোক, আজকের আলোচনার বিষয় বৃহস্পতির সাথে লাস্ট কনজাংশন বৃহস্পতি কেতু। কিছু অ্যাস্ট্রোলজার আছে নিমতলা থেকে মালা পরে, গড়ানালা থেকে মুকুট পরে, আর কলেজ স্ট্রিট থেকে উত্তরীয় আর মেডেল পরে যারা অ্যাস্ট্রোলজার রয়েছে, তারা এই যোগটাকে বলে গুরুচণ্ডাল যোগ। আমি মানেটা আজকে পরিষ্কার বুঝিয়ে দিই। এর আগের দিন রাহু আর বৃহস্পতিকে নিয়ে বুঝিয়েছি। রাহু চণ্ডাল, রাহু অমৃত খেয়েছে, রাহু নিজেও জানে যে সে একজন রাক্ষস বা ডিভাইন, সে রাক্ষস প্রজাতিকে বিলং করে। রাক্ষসদের রাজা হচ্ছে রাহু, সর্বাণুর একটা পার্ট হচ্ছে রাহু। তো রাহু যার যে গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহের মাথাটা হচ্ছে রাহু। বৃহস্পতির সঙ্গে থাকলে বৃহস্পতির মাথা, দেহ বৃহস্পতি থাকলেও মাথা তো কাজ করছে রাহু, দেহ চন্দ্র থাকলেও মাথা তো কাজ করছে রাহু, দেহ যদি আপনার মঙ্গল থাকে মাথা তো কাজ করছে রাহু। কিন্তু বুধের কোনো আইডেন্টিফিকেশান নেই। বুধ মাটিতে পড়েছিল, দেবগুরু বৃহস্পতি তাকে তুলে নিয়ে গিয়ে তার যে আশ্রম আছে সেখানে তাকে মাটিতে পুঁতে রেখেছিল, যাতে দেবতারা তাকে না দেখতে পায়। এবং দেবগুরু বৃহস্পতির যে মহিমা, যেহেতু জানে যে শুক্রদেবের ক্ষমতা আমার থেকেও একগুণ বেশি, মহামৃত্যুঞ্জয় এবং মৃত সঞ্জীবনী বিদ্যা দেবগুরু শুক্রাচার্যের ছিল। তো যার ফলে ওই একটা চিন্তাভাবনার জন্য, পলিটিক্যাল ভাবনার জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি কেতুদেবকে তার মাটিতে প্রিজার্ভ করে রেখেছিলেন, মানে যেটাকে বলে মাটিতে চাপা দিয়ে রেখেছিলেন, কেউ জানতেনও না। যার ফলে তখন কেতু দেবগুরু বৃহস্পতি শরীরের মধ্যে প্রবেশ করেন। গুরু দেখলেন যে কী হলো, কে ঢুকলো, তখন দেখছি কেতু এসেছে আমার শরীরে। বৃহস্পতির মধ্যে কেতুর প্রভাব থাকবেই। আপনারা মনে রাখবেন, যারা বৃহস্পতির জাতক, পুনর্বাসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের মধ্যে একটু কেতুর চরিত্র পাবেন। বা কারোর যদি কেতুর নক্ষত্র থাকে মগা, অশ্বিনী, মূলা, তাদের মধ্যে বৃহস্পতির একটু চরিত্র পাবেন। কেতু বৃহস্পতিকে বলা হয় ধ্বজা যোগ, দ্যাট ইজ ঝান্ডা। আপনি আগের জন্মে ওই জায়গায় ঝান্ডাটা গেড়ে এসেছিলেন। লগ্ন থেকে দ্বাদশ ঘরে যেখানেই বস থাক, কেতু বৃহস্পতি খুব একটা নেগেটিভ ফল দেয় না।
এটাকে মহান যোগ বলা হয়। মহান রাজ্য দুটো বলা, একটা ঝান্ডা যোগ আর একটা হচ্ছে মৎস্য অবতার যোগ। আগে ঝান্ডা যোগটা বলে নিই, তারপরে মৎস্য অবতার যোগ। মৎস্য অবতার কার? বিষ্ণুর প্রথম যে অবতার সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন মৎস্য লেজ। সেই মৎস্য কেতুরূপ ধারণ করে ওই যে দেবকুল যখন মানে নতুনভাবে সূচনা হচ্ছিল, তখন সমস্ত দেবতাদের নিজের পিঠে করে জলের মধ্যে নিয়ে দিয়ে ভেসে গেছিলেন। এবং এই যোগটা সবথেকে বেশি অ্যাপ্রুভ কাজ করে হচ্ছে কর্কটে, বৃশ্চিকে এবং মিনে। এই যোগটা যদি কারোর কর্কট রাশি কর্কট লগ্নে হয়, মীন রাশি মীন লগ্নে হয়, বা আপনার ধনু রাশি ধনু লগ্নে হয়, বা আপনার যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে হয়, এই চারটে ঘরে মীন, ধনু, বৃশ্চিক এবং কর্কট, এই চারটে ঘরে যদি এই যোগ হয়, এই যোগটা রাজযোগকারী গ্রহ হয়। কেন? ওই যে বললাম যে বৃহস্পতি কর্কটে উঁচু এবং এখানে মৎস্যের একটা চরিত্র রয়েছে। এরা ভীষণ কর্তব্যপরায়ণ হয়, ন্যায়পরায়ণ হয়, ধার্মিক হয়, মনের মধ্যে দয়া থাকে, পরোপকারিতা ভাব থাকে, নিজে না খেয়েও মানে নিজে নাক কেটেও পরের যাত্রা, এই ধরনের কেতু বৃহস্পতির জাতকরা সৃষ্টি করে। এবং ধর্মীয় স্থানে এটা কিন্তু কেতু বৃহস্পতি হচ্ছে অকাল্ট সায়েন্সের একটা ভীষণ ভালো যোগ, ধার্মিক যোগ, তান্ত্রিক যোগ, আধ্যাত্মিক যোগ, প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের যোগ, কাউন্সিলিংয়ের যোগ, বা যারা হিলার করে তাদের এই যে যোগ। এখানে সুপ্রিম কোর্টের কোনো ভালো বিচারপতিতে আমরা এই যোগ পেতে পারি, ব্যাংকের বড় ম্যানেজারের এই যোগ পেতে পারি, সেটা আমি পরে আসছি ভিডিওটা শেষ করাকালীন। তো এই যোগ আমরা কিন্তু বিভিন্ন আইএস অফিসারদের মধ্যে পেতে পারি, আমরা বিভিন্ন কর্পোরেট সেক্টরে বড় বড় সিও বা ডাইরেক্টর পদে যারা বসে আছে তাদের মধ্যে এই যোগ পেতে পারি। কেননা কালপুরুষ চক্রে কেতুর কোনো ঘর নেই। তখন কেতুদেব ওই বলেনি, কেতুদেব বৃহস্পতিদেবকে বলেছিলেন আপনি যখন আমার দেহকে রক্ষা করলেন আমি কে? এই জন্য আমি বলি কন হ্যায় তু, কেতু ইজ ইয়োর আইডেন্টিফাই। আপনি যদি কেতুকে জ্যোতিষশাস্ত্রে বুঝতে না পারেন তাহলে সমস্ত জ্যোতিষশাস্ত্রটাই আপনার কাছে অন্ধকার। আপনাকে ভুল বুঝিয়ে প্রতারণা করে আপনার থেকে টাকাগুলো ছিনিয়ে নেবে এই চটিচাটা অ্যাস্ট্রোলজার। এবং নিমতলা থেকে মালা তুলে আনে পড়ে বিভিন্ন এই ব্যাঙের ছাতার মতো গজিওটা ইনস্টিটিউশন থেকে ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে সার্টিফিকেট দিচ্ছে, এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে মেডেল পড়াচ্ছে, টেবিলের নিচে আগে থেকেই সেট হয়ে যাচ্ছে কে কী মেডেল পাবে, কে কী উত্তরীয় পাবে। এই যে শাস্ত্রী এই উপাধি কে দিয়েছে, এই বিভিন্ন যে সিদ্ধ এই উপাধি কে দিয়েছে? এরা নিজেরাই উপাধি তৈরি করে, নিজেরাই নিজেদের গলায় পড়ে নেয়। এদের কিন্তু কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর কোনো কর্তা ব্যক্তি বা কোনো আপনি অশোক স্তম্ভের ছবি পাবেন না, কুমার শানুর সাথে ছবি পাবে, রাষ্ট্রপতির সঙ্গে ছবি। এরা তো জানে না যেটা কত বড় ভণ্ড, তাহলে রাষ্ট্রপতি নিশ্চয়ই ওনার সঙ্গে ছবি তুলতেন না। ঠিক আছে? বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে টিভি চ্যানেলে অনুষ্ঠান করে, তাদেরকে উল্টে টাকা দেয়। যেসব সেলিব্রিটিরা ওনার প্রোগ্রাম করেন, কাউকে প্রদীপ দিয়ে পুজো করছে, কাউকে সে আবার তার কাছে গিয়ে বলছে আমি আপনার কাছে এসে আমার কেরিয়ার অনেক ভালো হয়ে গেছে। সে কিন্তু তার আগে মোটা বান্ডিল নিয়েছে, নিয়ে ওই ভাম বা ভণ্ড অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম এইগুলো করছে। আপনারা যারা মফস্বলে থাকেন বা আমাদের শহরাঞ্চলে থাকেন তারাও গিয়ে প্রতারিত হয়ে সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াচ্ছে। তাদের ঘরে ভর্তি মেডেল, ঘরে ভর্তি বই, একটা বইও জানে না। তাদেরকে বলবেন যে বেদের 4টে অধ্যায়, বেদ তো পড়তে পারবেই না, কেননা দেবনাগরী অক্ষর মানে সংস্কৃত, ফেটে চৌচির হয়ে যাবে। কোনটা ফেটে চৌচির হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওইটা ফেটে চৌচির হয়ে যাবে। আর যদি কথামৃত 4টে খণ্ডর মতো একটা খণ্ড পড়ে তাহলে এরা চিটিংবাজি করবে না। সেজে গুজে বিভিন্ন মডেলে দাঁড়িয়ে ভিক্ষা করা, আসুন আপনাদেরকে আংটি ফ্রি দেবো, আসুন এখন চৈত্র সেলে ডিসকাউন্ট চলছে, ফিজ আমার এত টাকা, আমি এখন এই নিচ্ছি। আমার যা ফিজ আজীবন তাই থাকবে, আমি কোনো ডিসকাউন্টও দেবো না, কোনো নেগোসিয়েশনও করবো না। কারণ আমি ওই ধরনের জ্যোতিষ জগতের মানুষদের থেকে অনেক শিক্ষা নিয়ে এই চিটিংবাজদের সাথে মিশে তারপরে নিজে সব জায়গা থেকে ছেড়ে বেরিয়ে এসেছি। আমি যখন এইসব জায়গায় ছিলাম তখন আমি জ্যোতিষী করিনি, কোনো রকম এরকম ভিডিও আপনি আমার পাবেন না। 2000 যা আমার জ্যোতিষ ভিডিও পাচ্ছেন সব পাচ্ছেন গত বছর আগস্ট মাস থেকে। তার আগে আমার আধ্যাত্মিক কিছু ভিডিও, আমার পুজো, আমার তন্ত্র এবং আমার একটা মায়ের আরতি থেকে আমি জীবনে ইউটিউব শুরু করেছিলাম। আমি জানতাম, এবং আমার ফেসবুকে কোনো একটা অ্যাস্ট্রোলজার আপনি দেখাতে পারবেন না, 3 জন ছাড়া, এই 3 জন আমার বোন বা ভাই সম্পর্কে হয়, ছাড়া আমার ফেসবুকে ব্রহ্মময় আশ্রমে কোনো রকম কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা সব ডিলিট, সব ব্লক। কোনো অ্যাস্ট্রোলজারের ফ্রেন্ড রিকোয়েস্ট আমিও নিই না, আমি কাউকে করিও না।
কেন আমি জানি আমার গ্রুপে থাকলে আমার বদনাম হবে, কেন তারা চিটিংবাজি করবে, জোচ্চুরি করবে, আমার বদনাম হবে। তো কেতু বৃহস্পতি যোগ, এই যোগটাকে ধজ্জা যোগ বলা হয়। কেন কেতুর মধ্যে ইনটিউশন পাওয়ার আছে, কেতুর মধ্যে সিক্স সেন্স আছে, কেতুর মধ্যে আধ্যাত্মিকতা আছে, কেতুর মধ্যে বৈরাগ্য আছে, কেতুর মধ্যে ধার্মিক গুণ আছে। কেতু হচ্ছে আপনার পাস্ট, কেতু হচ্ছে আপনার পুত্র সন্তানের কারক গ্রহ, কেতু হচ্ছে আপনার উচ্চবিদ্যা, কেতু হচ্ছে মন্দিরের সামনে বসে থাকা ভিখিরি, কেতু হচ্ছে আবার আপনার সেই মন্দিরেরই উঠছে যে পতাকা উঠছে, সেই পতাকাও কিন্তু কেতু। আমরা পুরীর মন্দিরে যে এত টাকা খরচা করে পতাকা তুলি, সে কিসের জন্য তুলি? যে জন্য বাড়িতে পতাকা রাখা অবশ্যই বাঞ্ছনীয়। উত্তর দিক, পূর্ব দিক বা দক্ষিণ দিকে যে কোনো দেবদেবীর পতাকা বা হনুমানজির পতাকা, রামজির পতাকা, শিবের পতাকা বা একটা ন্যাশনাল ফ্ল্যাগ অবশ্যই রাখবেন, আপনার কেতু ভালো থাকবে। যদি কেতু খারাপ ফল দেয়, অবশ্যই পুত্র সন্তান যদি হয়, তার বা কানটা একটু ফুটিয়ে একটা সোনার একটা ছোট্ট রিং বা কিছু একটা গজ দিয়ে দেবেন, বা কিছু নাহলেও ফুটিয়ে রেখে দেবেন যাতে কানটা ফোটানো থাকে। সে হয়তো রিং পরলে চাইলো না, কানটা বুঝে না যায়, তার জন্য মাঝে মধ্যে সে যেন কানটাকে একটু ওই ফুটোটা ওয়াশ করে দেয়। কেতু খারাপ ফল তখনই দেয়, কেতু কিন্তু আর এক জায়গায় খারাপ ফল দেয়। এই কেতুর জাতকরাই নৃশংস হত্যাকারী হয়, সেই সঙ্গে কেতুর কিন্তু আলাদা গুণ আছে। সেখানে কেতুর সঙ্গে অবশ্যই সেম অপোজিশনে মঙ্গল, কেতু, মঙ্গল এবং চন্দ্র, এই যদি এক্সপেক্ট থাকে তাহলে কিন্তু আপনার সেই যোগটা কিন্তু ভয়ঙ্কর যোগ হবে। তো কেতু বৃহস্পতি যোগ আমাদের 4টে ঘরে কেন ভালো ফল দেয়? কর্কটে বৃহস্পতি উচ্চ ফল দেয়, এবং কেতু এখানে, বারবার বলছি, কেতু এখানে কিন্তু অনুঘটকের ভূমিকা নিয়ে থাকে। কেতু এখানে অনুঘটকের ভূমিকা নিয়ে থাকে। এখানে বৃহস্পতিদেবকে কেতু চার্জিং করে। কেতুর সঙ্গে বৃহস্পতির যদি এক্সপেক্ট থাকে, কেতুর নক্ষত্রে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতিদেবের নক্ষত্রে যদি কেতু থাকে, তাহলে কিন্তু সেই যোগটাও কিন্তু ধজ্জা যোগ বা মৎস্য যোগ। মৎস্যবতার যোগটা আমি ভিডিওটা শেষ করার আগে বলে দেবো। তারপরে কর্কটের পর আমি বৃশ্চিক, এটাও জলতত্ত্ব রাশি। এখানে বৃহস্পতিদেব ভালো ফল দেয়। এখানে কেতুও কিন্তু, আমি আগের ভিডিওতে বলেছি কোন কোন গ্রহকে ধরলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে বৃহস্পতি আর কেতুকে ধরলে বৃশ্চিকের লোকেরা ভালো রেজাল্ট পাবে। ধনু রাশি বৃহস্পতিদেবের নিজের ঘর, কালপুরুষ চক্রের নবম ঘর, ভাগ্যের ঘর, ধর্মের ঘর। তো সেখানে কেতুদেবের এই জুটিটা যদি হয়, কেতু বৃহস্পতি জুটি, তাহলে কিন্তু ভিন্ন ফল এখানে কিন্তু দিয়ে দেবে। আপনাকে কোন জায়গা থেকে কোন লেভেলে কেতুদেব নিয়ে যেতে পারে, সাথে বৃহস্পতির জ্ঞান, বৃহস্পতি যে ভরে দিয়েছে, যে লোকে গাঁজার কলকের মধ্যে গাঁজা ভরে বা সিগারেটের মধ্যে গাঁজা ভরে, এরকম বৃহস্পতিদেব ওই কলকেটার মধ্যে এত কিছু ভরে দিয়েছে, এত এলিমেন্টস আপনাদেরকে ভরে দিয়েছে, যাদের এই যোগ আছে, আপনারা সেইটা ভাঙিয়ে সারা জীবন খাবেন, এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামেই চলে যাবে। যারা দেখবেন বড় বড় ব্যবসায়ী পরিবার থেকে জন্মেছে যেসব জাতক জাতিকা, তারা কিন্তু তার পূর্বপুরুষের নামে চলে যাচ্ছে। কেসি দাস, পিসি চন্দ্র গোল্ড, সেনকো গোল্ড, এখন কি তাদের বাবা মারা আছে? কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম সেই ব্যবসাটাকে আরও ছড়িয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং বড় বড় মিষ্টির দোকান, শিল্প প্রতিষ্ঠান, বস্ত্র প্রতিষ্ঠান, সোনার দোকানের প্রতিষ্ঠান। এবং মীন রাশিতে তো কেতুদেব তুঙ্গস্থ ফল দেয়, মোক্ষের ঘর, সেখানে কেতুদেব তুঙ্গস্থ ফল দেয়। এখানে ধার্মিক যোগ আমরা অবশ্যই পাই। এবার আসি ধর্ম ত্রিকোণে যদি এই যোগটা পড়ে, 1, 5, 9, কারোর যদি বৃশ্চিক লগ্নের কুণ্ডলী হয়, তাহলে লগ্নের পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি, সে যদি এবার কেন্দ্রে কেতুর সাথে বসে যায়, তাহলে আপনার মায়ের নামে যশ খ্যাতি আপনি পাবেনই পাবেন। আপনি জন্মের পর আপনি যখন আস্তে আস্তে বড় হতে থাকবেন, যে জাতক জাতিকাদের বলছি আমি ভিডিওটা, তার মায়ের নামে আপনি কিন্তু বিশালভাবে, আপনার মা ফেমাস ব্যক্তি হবে, রাষ্ট্রপতি হতে পারে, কোনো মিনিস্টার হতে পারে, কোনো আইএস হতে পারে, কোনো পুলিশ অফিসার হতে পারে। আপনি গর্ব করে বলবেন, আমার মা এই ডিপার্টমেন্টের মন্ত্রী ভারত সরকারে, আমার মা পশ্চিমবঙ্গ সরকারের এই ডিপার্টমেন্টের আইএস অফিসার। আবার যদি এই যোগটা সিংহ রাশিতে হয়, তাহলে এটা কিন্তু মহামন্ত্রী রাজ্য। মহামন্ত্রী কেন? রবি হচ্ছে মন্ত্রী, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, কেতু হচ্ছে ধজ্জা। তাহলে সিংহ রাশিতে যদি এই যোগটা হয়, সিংহ রাশি বা লগ্নে, কেন সিংহ রাশিতে কিন্তু কেতুর একটা নক্ষত্র আমরা পাই। সিংহ রাশিতে বৃহস্পতিদেবও ভালো ফল দেয়, সিংহ রাশিতে কেতুও ভালো ফল দেয়। কেন বর্তমান 18ই মে সিংহ রাশিতে কিন্তু কেতুদেব গোচর করছে। যাদের জন্মকালীন কেতু খারাপ বা কেতু আপনার নবতারা চক্রে দেখে নিন কোন নক্ষত্রে আছে, তাহলে ওই 1.5 বছর কিন্তু খারাপ ফল পাবে। কিন্তু রাশির ওপর দিয়ে কেতুদেব কিন্তু যখন গোচর করে, তখন কিন্তু নেগেটিভ ফলটাই বেশি দেয়, এবং তার পাস্টের এবার হিসাবটা কমপ্লিট হবে। এইবার তার সিংহ রাশির যে পাস্ট, যে কর্ম করে এসছে, সে কার্মিক যে ফল, তার বিচারটা এইবার আপনার সিংহ রাশির জাতকেরা পাবে। আবার ধনুরাশির ওপরেও দেখুন কেতুদেবের দৃষ্টি আছে, শনিদেবের দৃষ্টি আছে। তাহলে এই যোগটাকে কখনো আমরা গুরুচণ্ডাল মানতে পারি না।
এই যোগটা যদি মেষে হয়, অগ্নিতত্ত্ব রাশিতে হয়, তাহলে এই যোগটা অবশ্যই আপনি এখানে হায়ার লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় অফিসারদের আপনি এখানে পাবেন। এক্সাইজ ডিপার্টমেন্টে পাবেন, ডিজিএ ডিপার্টমেন্টে পাবেন, রেলের আইটি ডিপার্টমেন্টে পাবেন, বড় বড় যেসব ফিনান্স জায়গা আছে সেখানে আপনি পাবেন। মানে এরা বলতে পারেন ভালো ভালো, বা প্রধানমন্ত্রী পিএমওর যে অ্যাসিস্ট্যান্ট, পিএমওর যে কয়েকটা মানে আমাদের যে প্রধানমন্ত্রীর যে কয়েকটা সচিব আছে বা অ্যাসিস্ট্যান্ট আছে বা তার যে সহকারী আছে, তাদের মধ্যে একজনকে দেখতে পাবেন এই কেতু বা বৃহস্পতির যোগ থাকবে। সুপ্রিম কোর্টের অনেক বড় বড় জাজ, প্রাক্তন বা এখন যারা আছে, হাইকোর্টের যে বড় বড় জাজ, তাদের মধ্যে কেতু বৃহস্পতি খুব অনেস্টি নিয়ে তারা কিন্তু জাজমেন্টটা করে। আমি বারবার বলছি এই যোগে কিন্তু অনেস্টি অবশ্যই আছে। 100-এর মধ্যে 70% অনেস্টি যোগ এই কেতু বৃহস্পতি যোগে আছে। এবার কারোর যদি বৃহস্পতির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা আছে, তাহলে কিন্তু যোগটা খুব ভালো ফল দিয়ে যাবে। বৃহস্পতি কেতু আপনি পাবেন হচ্ছে 1 বছর। আবার কেতুর সাথে কেতুর যদি মহাদশা চলে, তখন যদি বৃহস্পতির মহাদশা আসে, তাহলে এই যোগটা আরও বেশি ফল দিয়ে যাবে। কেউ তাকে চেনে না, হঠাৎ করে সে সমাজে একটা উল্কা বা আমাদের বলে যেখান থেকে ভলক্যানো সৃষ্টি হয়, আগ্নেয়গিরির মতো হঠাৎ করে বাস্ট করে সে বেরিয়ে আসবে, মার্কেটে একটা তার নাম হয়ে যাবে সমাজে। এই বর্তমানে কলিযুগে যে সভ্য সমাজ বলুন, আপনারা এটাকে সভ্য বলুন, আমি এটাকে অসভ্য সমাজ বলি। কেন? কারোর নিজস্ব আইডেন্টিটি নেই। কেউ, সবাই কেতু, কেউ জানে না তার আইডেন্টিটি। তাকে যেটা বোঝানো হচ্ছে সে সেটা বুঝছে, তাকে যে ভাতা দিচ্ছে, যে ভিক্ষা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট হচ্ছে। প্রতিবাদী চরিত্রের মধ্যে কিন্তু নেই। কেতু হচ্ছে রেভলিউশন। কেতুর দশায় মানুষ কিন্তু প্রতিবাদ হয়, কেতুর দশায় মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, কেতুর দশায় মানুষ রং থেকে রাজা হয়, ভিখিরি থেকে রাজা হয়ে যায়, মানুষ সম্মানীয় পদ পায়। তা বলে বলিনি যে আপনি একজন ঢপবাজ মন্ত্রী বা অপার বয়ফ্রেন্ড বা সপার বয়ফ্রেন্ড বা খাদ্য দপ্তরের জালি মন্ত্রী, তা না। আপনি সেই লেভেলে আপনাকে কিন্তু প্রতিবাদী চরিত্র করে দিতে পারে। আমরা যা ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ আছে যাদের কেতু বৃহস্পতি। এবার আসি মৎস্য অবতার যোগ। মৎস্য অবতার যোগ হচ্ছে বিষ্ণুদেবের অবতার হচ্ছে মৎস্য অবতার, সেখানে কেতুদেবের সাথে মৎস্য অবতার যোগ আমরা পাই। এই যোগটা মধ্যে যদি চন্দ্রর কোনো এক্সপেক্ট থাকে, চন্দ্রদেবের যদি এক্সপেক্ট থাকে, কেতু বৃহস্পতির মধ্যে যদি চন্দ্রদেবের এক্সপেক্ট থাকে, তাহলে এই যোগটাকে খুব তাড়াতাড়ি রাইজিং করে। খুব অল্প বয়সে চন্দ্র এটাকে এগিয়ে নিয়ে যায়। চন্দ্রের কারো কথা হচ্ছে বাড়ন্ত। আমাদের শরীরে যে ছোটোবেলা থেকে বার বৃদ্ধি হচ্ছে, রাত্রিবেলা যে ফুলটা পটাপট করে ফুটছে বা ফলটা বিকশিত হচ্ছে, ফলের মধ্যে যে প্রোটিন বা ভিটামিন মিনারেলস যেগুলো আসছে চন্দ্রের থেকে, চন্দ্র হচ্ছে আমাদের বাড়ন্তের কারক গ্রহ। সেটা চরিত্রের বাড়ন্ত, নেচার সিগনেচারের বাড়ন্ত, বা আপনার সাংগঠনিক বা আপনার সংগঠন বা আপনার চরিত্রের সংগঠনের বাড়ন্ত হচ্ছে চন্দ্র। চন্দ্র সেটাকে এগিয়ে নিয়ে যায়। মেষ রাশিতে যদি এই যোগটা হয়, তাহলে কিন্তু এখানে বড় বড় আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার পাবেন। মেষ এবং বৃশ্চিকে দুটোই, একটা জলতত্ত্ব রাশি, একটা অগ্নিতত্ত্ব রাশি। কিন্তু এখানে অবশ্যই যেহেতু মঙ্গল, এখানে আপনি মিলিটারিতে বড় বড় কমান্ড্যান্ট, বড় বড় কর্নেল, বড় বড় ডিআইজি, বিএসএফের ডিজি, এইসব পদে আপনি এদেরকে পাবেন। এরা সততার সাথে আমাদেরকে রাতে ঘুমোতে দেয়, কেননা এরা বর্ডার পাহারা দিচ্ছে যাতে বহিঃশত্রু এসে আক্রমণ না করে। এরা কারোর থেকে ঘুষ নেয় না। আমাদের চটি দিয়ে যে বিভিন্নভাবে মাঝে মধ্যে বিএসএফকে বা বর্ডার সিকিউরিটি ফোর্সকে যে আক্রমণ করে, খুব খারাপভাবে উনি আক্রমণ করেন। একটা আর্মি অফিসার হতে গেলে তাদের অনেক কঠিন পরীক্ষা দিতে হয়, যেটা আমাদের চটি দিদিকে দিতে হয়নি। উনি খুব সহজে অভিনয় করে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বের সর্বা হয়ে আমাদের পশ্চিমবঙ্গকে বাঙালি ছাড়া করার একটা প্ল্যান উনি করে বসে আছে। এখন জানি না ওনার প্ল্যান না বিরোধীরা বলছে বিরোধীরা করছে। বিরোধীদের তো দাঁতও নেই, বিরোধীদের তো নখও নেই, তো বিরোধীরা খামচাবে কী দিয়ে? আর ওই হাত তো নেই, হাতের তো কোনো সিম্বলই নেই। আর ওই আছে যে কাস্তে হাতুড়ি, কৌটো নাড়ানো পার্টি, কৌটো নাড়ানো পার্টিরও কোনো ক্ষমতা নেই। এরা যতদিন ছিল, এদেরও যে রাজপুত্র ছিল, কি বাবু যেন, ক্ষতিবাবু, এই ক্ষতিবাবু খালি লন্ডনে যেত শিল্পপতি আনতে, ওখানে গিয়ে মহিলাদের নিয়ে নাচ গান করতো, শ্যাম্পেন ট্যাম্পেন খেত, টেমস নদীতে চান করতো, করে আসতো।
শিল্পপতি আনতে যাচ্ছে। আমার মনে আছে, আমি ছোটোবেলায় এটা মনে আছে। আমার বয়স এখন 49, তো ব্রাহ্মণ গেছে 2009-11-তে ব্রাহ্মণ গেছে, তো মনে থাকবে না? খুব ভালো একজন নেতা ছিলেন ব্রাহ্মণটে, তিনি হচ্ছেন মিস্টার সুভাষ চক্রবর্তী। তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, যাকে কাজ করতে দেওয়া হতো না। কাজ করলেই তারাই প্রতিবাদ করতেন। আর দুটো শয়তানের চাকা আছে ওখানে, একটা মারা গেছেন, একটা এখনও জীবিত আছেন। একটা এখনও জীবিত আছেন, বকবক করে যায় পায়রার মতো বকম বকম, আর একটা অনেক আগেই মারা গেছে। এই দুটো ছিল ব্রাহ্মণ সরকারের চলিত শক্তি। কেন বলছি? আমি সব ঘাটের জল খেয়ে আজকে এখানে বসে আছি। আমি পলিটিক্স দেখেছি, পলিটিক্স করেছি, পলিটিক্সের গায়ে থুতু দিয়েছি, থুতু দিয়ে তারপরে এখানে এসেছি। আমি এখন কোনো দলকে আমি সাপোর্ট করি না, কারোর আইডিওলজি ফলো করি না। যে যা করছে করুক, আমি আমার ডাল ভাতটুকু যেও দিইনি। আমি সৎ পথে থাকি, আর আমি যেখানেই যাব আমার পেছনে যেন গন্ধ না থাকে। আমি তৃণমূল করলে তাহলে আমাকে অপোজিট লোক খারাপ কথা বলবে, আমি যদি বিজেপি করি তাহলে আমাকে অপোজিট লোক খারাপ কথা বলবে। কিন্তু আমি আমার হিন্দু ধর্মের পক্ষে আছি, আমি ব্রাহ্মণত্বের পক্ষে আছি, আমি গোত্রের পক্ষে আছি, আমি সনাতনীদের পক্ষে আছি। এই যোগটা যদি চন্দ্রের রাশিতে হয়, বৃষ রাশিতে যদি হয়, বৃষ রাশি কিন্তু জলতত্ত্ব রাশি নয়, চন্দ্র হচ্ছে বায়ুতত্ত্ব রাশি, খুব হালকা রাশি চন্দ্র, বৃষ রাশি। যদি বৃষ রাশিতে হয়, আমরা এই কেতু বৃহস্পতি যোগ যদি কারোর বৃষ রাশিতে হয়, চন্দ্রের একটাই ঘর কর্কট রাশি, কিন্তু বৃষ রাশি মানে আমি শুক্র বলি, সরি আমি মঙ্গল বলেছি, এরপর শুক্র, বৃষ এবং তুলা, এই দুটো ঘরে যদি যোগটা হয়, বৃষ এবং তুলা, যদি এই কেতু বৃহস্পতি যোগ হয়, তাহলে আমরা এখানে বিভিন্ন সঙ্গীতশিল্পী, চিত্রতারকা, সেলিব্রিটি, মডেলার, মডার্ন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ডিজাইনার, এবং তাদের নিজস্ব নেম, ফেম এবং ব্র্যান্ড আছে। যেহেতু শুক্রের ঘর, এখানে সৌন্দর্যটার ব্যাপার আছে। এবার বৃষ রাশি, তুলা রাশি, তুলা রাশি তো ভীষণ ব্যালেন্সিং রাশি। তুলা রাশিতে এই যোগ মহারাজ পুরুষ যোগ হয়ে যায়, মহারাজযোগ হয়ে যায় এটা। এবার বুধের দুটো রাশি আসি, মিথুন এবং কন্যা। বুধ মানেই হচ্ছে পেন, বুধ মানেই হচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি, বুধ মানেই হচ্ছে বেসিক স্কিল, বুধ মানেই হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট। তো সেখানে যদি বুধের ঘরে মিথুনে বা আপনার যদি কন্যাতে হয়, তাহলে বৃহস্পতি কেতু যোগটা কিন্তু বড় বড় লেখক, সাহিত্যিক, শিল্পী এবং মিউজিক ডাইরেক্টর, যারা সিনেমার পেছনে কাজ করে, যারা একটা গান লেখে, লিরিক্স, সঙ্গীতকার, গুলজার, একজনের নাম বলে দিলাম, আর ডি বর্মন, শচীন দেব বর্মন, শামীর, বিভিন্ন আছে, তারপরে এআর রহমান। তো এদের এই যোগটা আপনি কিন্তু এই বুধের জাতক, এরা লিখবে, ভালো লিখতে পারে, এরা গানও করতে পারে, লিখতেও পারে, আঁকতেও পারে। এই যোগটা যদি চন্দ্রের ঘরে হয় কর্কট রাশিতে, তাহলে কিন্তু এটা মৎস্য অবতার যোগই হয়ে যায়, মৎস্য অবতার যোগ। এবং এই যোগটা আমার একজন ক্লায়েন্ট আছে বোনের মতো, তার কর্কট লগ্নতে এই যোগ আছে কেতু এবং বৃহস্পতি, এবং সে আজকের দিনে দাঁড়িয়ে লোটাস হার্বেল, নিশ্চয়ই নাম শুনেছেন, লোটাস গায়ে মাখে, তার যে প্রোডাক্ট, সে অন্তত এই নর্থ ডিভিশনে টপমোস্ট লেভেলে সে চাকরি করে। এবং এদের এই কর্কট রাশি, বৃশ্চিক, ধনু, মীন, এদের জাতক বা জাতিকাদের অপোজিট যে জেন্ডার, তারা কিন্তু উচ্চ পদে হবে। এবং সেই বোনটির যে হাজবেন্ড, সে কিন্তু আপ টু টিটাগড় থেকে নৈহাটির কোন একটা থানার ওসি, আমি নাম বলতে পারবো না, টিটাগড় থেকে নৈহাটি, এই যে কটা স্টেশন আছে এর মধ্যে যে কটা একটি থানার মধ্যে উনি হচ্ছে ওসি। ভীষণ ভালো, গেলে একদম মানে দাদার মতো প্রণাম করা, জড়িয়ে ধরা, কি খাবেন কি করবেন, যেমন বর তেমনি যেমন দেবা তেমনি দেবী, বলতে হয় না তাদের যে গেছি চা দাও, জল দাও, এই দাও, ওই দাও, আমার টাকা দাও, মানে একটা আন্তরিক সম্পর্ক। আমি একদম এক্সাম্পল দিয়ে বলে দিলাম। যদি সিংহ রাশিতে হয়, এটারও একটা ঘর, তাহলে এখানে মহামন্ত্রী যোগ হয়ে গেল। এখানে আপনি বড় বড় মিনিস্টার পাবেন, বড় বড় ডিপার্টমেন্টের অনেস্ট মিনিস্টার আপনি পেতে পারেন। এখানে আপনি অয়েল অ্যান্ড গ্যাস, ন্যাচারাল যে ডিপার্টমেন্ট, তার মন্ত্রী পেতে পারেন। এখানে ফিনান্স ডিপার্টমেন্টে যে আছেন সীতারামন, এখন আমি আগে প্রণব মুখার্জিও ছিল, মনমোহন সিংও ছিল। উচ্চ যোগ আপনার সিংহ রাশিতে এইটা হয়ে যায়, কেতু বৃহস্পতি থাকবে। শুক্রের রাশি বলে দিলাম, মঙ্গলের বলে দিলাম। এটা যদি বৃহস্পতির ঘরে হয়, ধনু বা মীন, তার আধ্যাত্মিক জায়গার পরিমাণটা আমরা বেশি পাবো। বড় বড় সাধক, সন্ন্যাসী, তন্ত্র সাধক, বিভিন্ন আশ্রমের বড় বড়
যে মহন্ত, নাগা সন্ন্যাসীদের বড় বড় যে হেড ডিপার্টমেন্টের মহন্ত, আমার যেমন নীলাঞ্জনী আখড়া থেকে আমি বিলং করি, ওং নমো নারায়ণ। তো আমার যিনি গুরুদেব ছিলেন 108 হারানন্দগিরি মহারাজ, উনি নীলাঞ্জনী আখড়া থেকে দীক্ষিত। আমি ওনার দীক্ষিত বলে আমাকে ওং নমো নারায়ণও বলতেই হয়। তো এইবার রইল শনি। শনি মানেই হচ্ছে কর্ম, কর্মের ফলের ঘরটাও শনি। মকরও শনি, কুম্ভও শনি। যদি শনির ঘরে বৃহস্পতি কেতুর যোগ হয় তাহলে এটা সম্পূর্ণ ধনশালী যোগ। মৎস্যবতার যোগ তো থাকছেই, সেটা তো আপনার কর্কটে থাকছে। কিন্তু যদি এটা আপনার মকর বা কুম্ভে হয় তাহলে কিন্তু এই যোগটা ভীষণ রাজযোগকারী ধনযোগ হতে পারে। যেমন টাটা, বিড়লা, আম্বানি, গোদরেজ, আদানি, কারোর না কারো ছকে শনির ঘরে এই যোগটা থাকবেই। তাদের পরিবারের কারো, তাদের বাবা, চাচা, চাচি, দাদা অবশ্যই থাকবে। কিন্তু কেতু যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মামাবাড়ির সাথে আপনার সম্পর্ক ভালো হবে না। কেতু যদি ভালো হয় তাহলে আপনারা মামাবাড়ির সম্পত্তিও পেতে পারেন এই যোগে, এবং বাপ পিতার সম্পত্তি তো পাবেনই। কিন্তু কেতুর আইডেন্টিফিকেশান নেই, কেতু নিজেও জানে না সে কে, তার কি কাজ এই নবতারা চক্রে বা নবগ্রহ, তার মধ্যে একটা গ্রহ তো কেতু, তার যে কী কাজ সে নিজেও জানে না। তাকে একটা অবলম্বন দরকার। অন্ধের কিবা দিন কিবা রাত। কেন বলছি অন্ধের কিবা দিন কিবা রাত? অন্ধ জানে না কখন দিন হচ্ছে, অন্ধ জানে না কখন রাত হচ্ছে, তার ভরসা হচ্ছে লাঠি। তাহলে কেতুর ভরসা হচ্ছে লাঠি, সেটা বুধ হোক, চন্দ্র হোক, বৃহস্পতি হোক, শনি হোক, যাকে পাবে তাকে সে রেকটিফাই করার চেষ্টা। কেতু কিন্তু ক্ষতি করে না, খালি চন্দ্রর সাথে একটু কনজাংশন খারাপ হয়। যদি চন্দ্র ভালো ডিগ্রিতে থাকে তাহলে ভালো, নাহলে একটু সাইকিয়াট্রিক বা মেন্টাল প্রবলেম হয়। কিন্তু এই জাতক জাতিকারা ভীষণ অনেস্ট হয়, পদ্ম ফুলের মতো চরিত্র, মধুর মতো মিষ্টি, এতটাই বলে দেয়, ব্লটিং পেপারের মতো ট্রান্সপারেন্ট। যদি চন্দ্রের সঙ্গে কেতু থাকে, যদি কেতু খারাপ হয় তাহলে চন্দ্র ডিস্টার্ব হবে, যদি চন্দ্র খারাপ হয় কেতু ডিস্টার্ব হবে। কারণ কেতুর কিন্তু বারবার বলছি ডান দিকেও যাওয়ার ক্ষমতা নেই, বাঁদিকে যাওয়ার ক্ষমতা নেই। কন হ্যায় তু, তারা গ্রহ বিদ্যকম বলা হয় কেতুকে, তারা গ্রহের সাথে। ওই জন্য মা তারার পুজো করলে কেতুদেবের সন্তুষ্টি হয়। কেতুর বীজমন্ত্র আমি আগের দিন বলে দিয়েছি তন্ত্রমতে, ওং ক্লাং ক্লিং স খেতবে সোহা, ওং ক্লাং ক্লিং স খেতবে সোহা, ওং ক্লাং ক্লিং স খেতবে সোহা। মানে আপনারা মা ধূমাবতীর বীজমন্ত্র করতে পারেন, এমনি বলবেন ওং ধূমাবতী দেব্যই নম, ওং ধূম ধূমাবতী দেব্যই নম, ওং ধূম ধূমাবতী দেব্যই নম। এই ধূম শব্দটা অবশ্যই বলবে, ওং ধূম ধূমাবতী দেব্যই নম। বাড়িতে ছবি রাখবেন না, কিন্তু আপনি যদি কালী সাধক হন, তারা সাধক হন, বগলা সাধক হন, অবশ্যই ধূমাবতীর প্রণাম অন্তত নবার করবেন। ওং ধূমং ধূমাবতী দেব্যই নম, ওং ধূম ধূম ধূমাবতী দেব্যই নম, ওং ধূম ধূম ধূমাবতী দেব্যই নম। আমি কিন্তু এখানে বীজমন্ত্র দিইনি, ওং ধূম ধূম ধূমাবতী দেব্যই নম। ওং নম এক বক্র মহারুদ্র শিব সহিতায় পীতাম্বরী বগলা দেব্যই নম, এখানে কিন্তু বীজমন্ত্র নেই। ওং নম এক বক্র মহারুদ্র শিব সহিতায় পীতাম্বরী ভগবতী বগলা দেব্যই নম। আরও বড় করব, ওং নম এক বক্র মহারুদ্র শিব সহিতায় বিষ্ণু শঙ্কর ভামিনী মোক্ষ প্রদায়িনী শত্রুনাশিনী মা পীতাম্বরী ভগবতী বগলা দেব্যই নম। সারাদিন তো ওকে নিয়েই থাকি, তো ওকে বাড়ানো কমানোর যে প্রসেস সেটা আমি জানবো না? আমার ছেলে কী খাবে সারাদিন আমি জানবো না? আমার ছেলে কেমন পড়াশোনা করছে আমি জানবো না? তা আমার মেয়ে, ও তো আমার মেয়ে, একাধারে আমার কন্যা, একাধারে কেন কথা বলতে পারে না? ওর সব কিছু জিনিস আমাকে দিতে হয়, যেটা ওর দরকার। যে মন্ত্র শুনতে চায় সেটা বলতে হয়, আমারও যেটা দরকার সেটা কেউ জানে না কি দরকার আমার। যার ফলে এইখানেই আমার চেম্বার। অনেকে জিজ্ঞেস করেন আপনি কোথায় কোথায় চেম্বার করেন? কোনো দিন এই মন্দির ছেড়ে আমি কোথাও অন্য জায়গায় চেম্বার করব না। আর যদি কোথাও যাই সেটা আমার মায়ের পীঠ, তারাপীঠ। যদি মা আমাকে টানে, আমার সুপ্ত মনের ইচ্ছা শেষ জীবনটা ওখানে কাটানো, যদি আপনাকে পান কখনো ভবিষ্যতে, তাহলে ওখানেই পেতে পারেন। এছাড়া আর কোনো জুয়েলারি বা চিটিংবাজের আড্ডায়, মদের আড্ডায়, মেয়ে ছেলেদের আড্ডায় আমাকে পাবেন না। কোনো বড় বড় যে এইসব এই চটিচাটা যেসব এই ইনস্টিটিউট আছে সেখানে যে কনফারেন্স হয় আমাকে দেখতে পাবেন না। আমার পঞ্জিকাতে কোনো বিজ্ঞাপন নেই, কোনো টিভি চ্যানেলে এইসব যে টিভি চ্যানেলগুলো জ্যোতিষের যারা চলে, ফেক ভিডিও বানানো হয়, ফেক ফোন আসে, হ্যাঁ সেই সব চ্যানেলেও আপনি আমাকে পাবেন না। অনেক অফার আসে, সারা দিন ফোন আসছে, আগে তো আরও আসতো। আমার দরকার নেই, আমি এইখান থেকে তৈরি হয়েছি, এইখানেই স্টাবলিশড হব, এখানেই শেষ হব। জন্ম, মৃত্যু এবং তার মাঝখানে কর্ম, আমার এই তিনখানে বাধা আছে, আমি এখান থেকে নড়তে পারব না।
চাইলেও আমি নড়তে পারবো না, আমাকে ছাড়বে না। আমি অনেক কোনো জায়গায় যেতে পারি না। আমার প্রিয় জায়গা দক্ষিণেশ্বর আর ভূতনাথ। যেহেতু মা দক্ষিণাকালী বাড়িতে আছে, দক্ষিণেশ্বরে বছরে একবার যাই। আগে ছোটোবেলায় খুব যেতাম, গিয়ে মাকে বলতাম আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, ধৈর্য দাও, শান্তি দাও। এখনও তাই করি, এখানে বসে বলি। কিন্তু ভূতনাথে আমি প্রত্যেক সপ্তাহে যাই। আমার বাবা ভূতনাথ, যে ওটাও আমার মনে হয় ওটাই উজ্জয়িন মহাকাল, ওটাই কাশী, ওটাই কেদার। কারণ আমার যাওয়ার মতো অপশান নেই। আর্থিক অবস্থার কথা বলছি না, আমি 3টে অবলা জীবকে ছেড়ে, আমরা তো নিরাকারের পুজো করছি, আমরা কি সাকারের পুজো করছি? সাকারের পুজোই করি আমরা একটা হাতিকে খাবার দিতে পারি না, মাকে কি করে খাওয়াবো? আমরা 10টা লোককে খেতে দিতে পারি না, আমরা মাকে কি করে সন্তুষ্ট করবো? কত ফল দেবো, কত বাতাসা দেবো, কত ভোগ দেবো? শেষ আছে কোনো? মা তো একটা ভোগ এরকম দৃষ্টি দেবে, তাতেই তো সব ভোগ খেয়ে নেবে। মাকে আমরা কিচ্ছু দিতে পারি না, দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। খালি আমরা চেয়ে যাই, মা আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে সেই দাও, আমাকে ভালো মেয়ে দাও, আমাকে ভালো বর দাও, আমাকে ভালো সন্তান দাও, আমাকে ভালো পরকীয়া বৌদি দাও, আমাকে ভালো চিটিংবাজ বানাও, আমাকে অনেক বুদ্ধিমান বানাও। আমরা খালি মায়ের কাছে চেয়ে যাই, মাকে কী দিতে পারি? যে বগলা মন্ত্রটা আমি কতটা এক্সপ্লেন করে দিলাম, কটা চটিচাট অ্যাস্ট্রোলজার জানে। সুতরাং কেতু বৃহস্পতি যোগ নিয়ে ঠকবেন না। খুব ভালো যোগ, ধার্মিক যোগ, কার্যকরী যোগ, মৎস্য অবতার যোগ এবং ধ্বজা যোগ, পতাকা যোগ। দ্যাট ইজ হচ্ছে কौन है तू কেতু, जिसका कोई আইডেন্টিফাই নেই। তাহলে লাস্টে একটা ছোট্ট গান হয়ে যাক। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। আমি মায়ের পায়ে জবা হতে চাই। কি ভাগ্য বলুন তো জবা ফুলের? একদিনের জন্ম, সকালবেলা ফোটে, বিকেলবেলা চুপসে যায়, কিন্তু যায় কোথায়? মায়ের পায়ে। মরার গলায়ও যায় না, আমাদের কোনো শ্রাদ্ধ শান্তিতেও লাগে না। শুধু একমাত্র ওই 2 বেটি বসে আছে, ওই যে কালো কালো রূপে জগৎ আলো, আর ওই আরেক বেটি বসে আছে, এদের গলা আর এদের পা। দেখুন কত ভাগ্য জবা ফুলে। আর রজনীগন্ধার ভাগ্য দেখুন, মায়ের গলায় আছে, মরার গলায় আছে, বরের গলায় আছে, বউয়ের গলায় আছে, সংবর্ধনা মঞ্চে আছে। সুতরাং এক একটা ফুলেরও তো ভাগ্য আছে না? তা আমরা সেই ভাগ্য যদি না করে আসি, ঠকঠক করলে কী করে হবে? পাথর আংটি পরে, কবচ পরে কী করে হবে? নিজের ভাগ্য নিজেকে বদলাতে হয়, নিজের কর্মকে নিজেকে রেকটিফাই করতে হয়, নিজের দেহকে নিজে পরিশ্রুত করতে হয়, নিজেকে সংকল্প নিতে হবে যে হ্যাঁ আমি এটা করব না, বা আমি এটা করব। আইডেন্টিফাই করতে হবে নিজেকে যে আমি কে, কন হ্যাঁ তুই। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, কেতু সিরিজ নিয়ে বলেছি যে কেতুকে যদি আপনি না বুঝতে পারেন, বাকি চন্দ্র, মঙ্গল, রবি, বৃহস্পতি বুঝে কোনো লাভ নেই। আপনি একবার খালি কেতু নিয়ে ভাবুন যে আপনি কে, কেন আপনি এসছেন এই পৃথিবীতে, কি কাজ আপনার, কি পেন্ডিং কর্ম আপনি ছেড়ে এসেছিলেন, কি পেন্ডিং কর্ম আপনাকে এই জীবনে করতে হবে, কি করলে আপনি মোক্ষ পাবেন, অন্তত মোক্ষ না পাকে এই জীবনে উদ্ধার পাবে। নাহলে তো আপনাকে সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতং কর্ম বন্ধনে, এই মন্ত্রটা তো আপনাকে বলতে হবে ভগবান শিবের কাছে, যে জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতং কর্ম বন্ধনে নমো পার্বতী পাতে শিবা হর হর মহাদেব। আমরা তো এই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, যাতে আমাদের জন্ম না হয়, মোক্ষ না হয়। যারা বৈরাগ্য নেয়, যারা সাধু হয়, যারা সন্ত হয়, যারা মহন্ত হয়, তারা তো জন্ম না নেওয়ার জন্যই তো সাধু সন্ত হয়েছে, গৃহত্যাগ করেছে। কষ্টের জীবন মানুষ জন্ম, সবথেকে উন্নত উৎকৃষ্ট জীবন মানুষ জন্ম, নিকৃষ্ট জন্ম মানুষ জন্ম। তো আমরা আমাদের নিজেদেরকেই জানি না যে আমরা কি, আমি কে, আমায় কি করতে হবে, আমার কি করা উচিত, কখন ত্যাগ করা উচিত, কখন ধরা উচিত, কখন খাওয়া উচিত, কখন খাওয়া ছেড়ে দেওয়া উচিত। এর মাধ্যমেই আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে আমি কি কথা বলতে চাইছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আমার সাবস্ক্রাইবার একটা দুটো করে বাড়ে। সবাই আমার ভিডিও দেখে না, ছোটকাটা কথা বলি, চোখে চোখ রেখে কথা বলি। অনেকের অনেক কিছু গামছা বা টাওয়াল উড়ে আসে আমার কথায়। বারবার বলছি, পরিবাদবাদ অ্যাস্ট্রোলজার, নতুন অনেক প্রমিসিং অ্যাস্ট্রোলজার উঠছে, যারা অ্যাস্ট্রোলজিটা বোঝে। নিশ্চয়ই তারা পিএইচডি করুক, এমএসসি করুক, যাই করুক, অ্যাস্ট্রোলজিতে যাই সার্টিফিকেট থাক, তাকে আপনি বলুন, যে জিজ্ঞেস করুন সেই অ্যাস্ট্রোলজারকে যে আমার রাহু কেতু কী অবস্থায় আছে। কিচ্ছু জিজ্ঞেস করবে না যে আমার রাহু কেতু কেমন আছে বলুন, আমার পাস্ট বলুন আর আমার ফিউচার বলুন। মিডিলটা আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমার পাস্ট বলুন, আমার ফিউচার বলুন। দেখুন
পেন টক 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 করে কাঁপবে। আগেই তো আপনার দোষ গুণগুলো খুঁজে বার করে লিখতে শুরু করবে, এই কবচ, ওই তাবিজ, গাধা বুক করো তারাপীঠে যাব, বিড়ি নিয়েও 1 প্যাকেট, বিড়ি বাঁধা কবচ করতে হবে, এই নীলা, এই মুক্ত, কাজটা করতে তো হবে। সব কাজ কি সফল হয়? আমারও হয় না। 100টা কাজ করলে একটা। চন্দ্রবুধের জাতক একজন আমার কাছে আছে, দুর্গাপুরে আছে, তার চন্দ্রবুধের যোগ আছে, আর এখন বুধও খুব খারাপ পজিশনে আছে। আমি বারবার বলছি, আমি যতটুকু তাকে করে দিয়েছি, আপনি আপনার ছেলেকে একটু রিহ্যাবে ভর্তি করুন। এই ভিডিওর মাধ্যম দিয়েও আমি বলছি। উনি কিছুতেই এসব মানছেন না, উনি ঠাকুরের ভরসায় আছেন। নিশ্চয়ই মা তো আছেন আপনার সাথে, মা আপনার ছেলেকে নিশ্চয়ই ভালো করবে। তো আপনি সায়েন্টিস্টের কাছে যান। পেটে ব্যথা হলে ভগবানের কাছে বসে থেকে লাভ নেই, আগে হসপিটালে যান, ডাক্তারের কাছে যান, ওষুধ খান, ডাক্তারের ওখানে বসেই মাকে ডাকুন, মা আমি যার কাছে এসেছি তার দ্বারা যেন আমি ভালো হয়ে যাই, আমার যেন বড় রক্তপাতজনিত অপারেশন না হয়। তান্ত্রিক অ্যাস্ট্রোলজাররা কি পেটের ব্যথা বন্ধ করে দেবে? তারা কি গল স্টোন অপারেশন করে দেবে? তারা কি আপনার কিডনি স্টোন বার করে দেবে? তাহলে সুতরাং একটা কথা বলছি যে আপনার ছেলেকে আপনি রিহ্যাবে দিন 3 মাসের জন্য। ওখানে অ্যান্টিটাক ওষুধ দেওয়া হয়, কাউন্সেলিং করা হয়, ডাক্তার দেওয়া হয়, এবং ওই অ্যালকোহলের বিপক্ষে বিভিন্ন কফি টফি দেওয়া হয়। আমার পাড়াতেই একটি আছে মনোবিকাশ কেন্দ্র, প্রয়োজন হলে আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনার ছেলেকে অ্যাডমিশন করিয়ে দেবো। এই যে রাস্তাঘাটে পড়ে রয়েছে, রেজিস্ট্রেশনে পড়ে রয়েছে, আপনি আমাকে বলছেন কিন্তু আপনি আমার কথা একবারও শুনছেন না। তাই আজ বাধ্য হয়ে আমাকে সোশ্যাল মিডিয়ায় আপনার কথাটা উল্লেখ করতে হলো। আপনার ছেলে অবশ্যই 3 থেকে 6 মাসের মধ্যে সুস্থ হয়ে ফিরবে। যেহেতু আপনার ছেলে, আপনি একজন ভালো মানুষ, আপনার ছেলেও ভালো হবে। আপনার গাছের গোড়া যদি পোকা হতো, তাহলে আপনার ছেলের গাছের গোড়াও পোকা হতো। তা আপনি তো মানুষটা ভালো। সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে আমি হাত জোড় করছি, নাম বললাম না আপনার। সবাই ভালো থাকবেন।